ধরুন আপনার বিয়ে হয়েছে 2-3 বছর হলো, বাড়িতে সবাই অপেক্ষা করছে, আপনারা দুজনেও চেষ্টা করছেন, ডাক্তারের কাছে গেছেন, সব রিপোর্ট করিয়েছেন, ডাক্তার বলছে সব ঠিক আছে, দুজনেই নর্মাল, কিন্তু মাস যাচ্ছে, বছর যাচ্ছে, খবরটা আসছে না। আর বাড়িতে প্রশ্ন, কি হলো, কতদিন হয়ে গেল, এখনো হলো না কেন? এই কথাগুলো রাত্রে ঘুমোতে দেয় না, আমি জানি। আজ আমি আপনাদের সামনে এমন 5টা কারণ বলবো। দেখুন, একটা খুব সহজ কথা, টেনশন বাড়লে শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, আর প্রেগনেন্সির জন্য জরুরি হরমোন কিন্তু কমে যায়, এটা সায়েন্স। আর আমাদের সনাতন শাস্ত্র বলে যে পেটের নিচে একটা এনার্জি পয়েন্ট সরাসরি প্রেগনেন্সির সাথে জড়িত। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মছকের সন্তানের ঘরেও এর প্রভাব পড়ে। তাই এই 3টে জিনিস একসাথে দেখতে হবে, গ্রহ, এনার্জি পয়েন্ট এবং আপনার মনের অবস্থা। গত 1-1.5 বছর আগে আমার কাছে একজন দম্পতি এসেছিল শিলিগুড়ি থেকে। গর্ভধারণ হয়, খুশির খবর আসে, কিন্তু তারপর 3 মাসের মাথায় সব শেষ। আবার হয়, আবার শেষ। 3বার এমন হয়েছে তাদের সাথে, প্রতিবার আশা করে, প্রতিবার সেই আশা হারিয়ে ফেলে। এই কষ্টটা যাদের হয় তারা বুঝবেন আমি কি বলছি। সেটা হচ্ছে মিসক্যারেজ। এটা সব থেকে কষ্টের কারণ। আর তখন মনে হয় এটা কি আমার কোনো পাপের ফল? শুনুন, আপনাদের বলছি, এইভাবে ভাববেন না। জন্মছকে সন্তানের ঘর অর্থাৎ পঞ্চম স্থান, সেখানে যদি কোনোভাবে শনির প্রভাব থাকে বা শনি যদি কোনোভাবে পাপ মধ্যগত হয়, তাহলে এই ধরনের সমস্যা হয়। শনির কাজ হচ্ছে ধৈর্যের পরীক্ষা করা, দেরি করানো। ভালো খবর হচ্ছে শনিকে যদি একবার কোনোভাবে শুভ করা যায় তাহলে সেটা কিন্তু স্থায়ী প্রভাব দেয়। তাই শুধু এটা কর্মফল নয়, এর সাথে জুড়ে রয়েছে পেটের নিচের এনার্জি পয়েন্টটাও, যেটা টেনশনের কারণে অস্থির হয়ে পড়ে। আজ 6 মাস হলো তাদের কোলে কন্যা সন্তান এসেছে, এবং আমি যেভাবে তাদের প্ল্যান করে দিয়েছিলাম সেই অনুযায়ী তারা কিন্তু চলেছে। আজকে তারা কিন্তু ভীষণ খুশি। এবার আপনাকে বলছি, একটু থামুন, ভাবুন, এই মাসটাও যদি এভাবে চলে যায় আর কিছু না বদলায়, তাহলে আগামী 6 মাস পরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কেমন থাকবে? এই প্রশ্নের উত্তরটা আজকে রাত্রে নিজেকে করুন। তাই কি করবেন? শনিবার দিন 2 মিনিট শান্তভাবে বসুন, বসে হনুমানজির কাছে প্রার্থনা করুন, বাড়ির বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিন, আর রাত্রে ঘুমানোর আগে পেটের উপর হাত রেখে 5 মিনিট ধীরে ধীরে শ্বাস নিন। আর একটা ঘটনা বলি, ধরুন রাত 3টে, ঘুম আসছে না, মাথায় ঘুরছে একটাই চিন্তা, আবার এই মাসেও হলো না। সকালে উঠে হাসি মুখে সবার সাথে কথা বলছেন, কাউকে কাউকে অফিস যেতে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটাই ক্লান্তি, সেটা কিন্তু কেউ জানে না। রিপোর্ট তো ঠিক, তবু সন্তান আসছে না। এই অপেক্ষা করতে করতে মনটা ভার হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর সাথে জড়িয়ে রয়েছে রাহু, মনের অস্থিরতা এবং অকারণ চিন্তার সাথে জড়িত। ছোট ছোট বিষয়ও মাথার মধ্যে ঘুরতে থাকে, শান্তি পাওয়া যায় না। রাহু যদি কোনো কারণে অশুভ থাকে, অশুভ গ্রহ দ্বারা দুষ্ট থাকে বা পাপ মধ্যগত থাকে, তাহলে মাথার কাছাকাছি যে 2টো এনার্জি পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে অস্থির করে দেয়, যে কারণে স্ট্রেস হরমোন বাড়তেই থাকে। তাই বলছি, চুপচাপ সৎভাবে নিজেকে প্রশ্ন করুন, আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে যে চিন্তাটা মাথায় এসেছিল সেটা কি খুশির কিছু ছিল নাকি একই রকম টেনশনের? দেখুন, আপনার মন খারাপটা আপনার দুর্বলতা নয়, এটা একটা প্রভাব এবং এটাকে ঠিক করা সম্ভব। দুর্গাপুরের একজন দম্পতির এক্সপিরিয়েন্স বলি। তারা প্রেম করে বিয়ে করেছিল, তাদের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক ছিল, ছোট ছোট বিষয়ে তারা হাসতেন, কিন্তু এখন তারা সামান্য কথায় তুমুল ঝগড়া করেন। কারণ জিজ্ঞাসা করলে বলতে পারবেন না ঠিক কী নিয়ে শুরু হলো, শুধু জানেন দুজনের মধ্যে দূরত্বটা বেড়েছে। এই অপেক্ষা যত দীর্ঘ হয় সম্পর্কের ওপর চাপ তত পড়তে থাকে, একজন অপর একজনকে দোষ দিতে শুরু করে। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর পেছনে থাকে অশুভ মঙ্গল, রাগ এবং জেদের সাথে জড়িত। শরীরের দিক থেকে এটা রাগের এনার্জি পয়েন্টকে ভীষণভাবে গরম করে দেয়, হৃদয়ের এনার্জি পয়েন্টকে বন্ধ করে রাখে, ফলে ভালোবাসা থাকে কিন্তু প্রকাশ পায় না। তারা যখন আমার কাছে
কাছে এলো, আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, নিজেকে প্রশ্ন করুন। আর আপনাদেরও বলছি, আপনারাও নিজেকে প্রশ্ন করুন। তাদেরকে যে প্রশ্নটা করেছিলাম, গত সপ্তাহের ঝগড়াটা আসলে ওই বিষয়টা নিয়ে ছিল, নাকি ভেতরে জমে থাকা কোনো একটা কষ্টের বিস্ফোরণ ছিল? মনে রাখবেন, এখানে কারোর দোষ নেই, শুধু একটা প্রভাবের দোষ। তাই তাদেরকেও যেটা বলেছিলাম আপনাকেও বলি, প্রতিকার তো রয়েছে, কিন্তু তার আগে এই কাজটা করুন। সেটা হচ্ছে আপনারা দুজনে একটু চুপচাপ বসুন, ফোনটা 5 মিনিট চুপচাপ সরিয়ে রাখুন। করবেন, হনুমানজিকে মনে মনে প্রার্থনা করুন। আর তারপর যে কারণে ঝগড়া, সন্তান, সেই সন্তান আসার রাস্তাকে তৈরি করতে হলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বার এক্ষুনি ফোন করুন। ফোন করে অনলাইনে কিংবা চেম্বারের জন্য কনসালটেশন বুক করতে পারেন। আমি তাদেরকে, সেই দুর্গাপুরের যে দম্পতিকে, তাদের মতো আরও প্রচুর মানুষের মুখে যে রাস্তা দিয়ে আমি হাসি ফুটিয়েছি, আপনার ক্ষেত্রেও কিন্তু সেই রাস্তা দিয়েই আপনার মুখে হাসি ফুটবে, আপনার কোলেও কিন্তু আলো করে সন্তান আসবে। আচ্ছা, আপনারা বলুন তো, কমেন্ট করে জানাবেন, আপনাদের মধ্যে এরকম কার কার ক্ষেত্রে হয়? কোনো পুজোর আড্ডায় গেছেন, আত্মীয়ের বিয়েতে গেছেন, কোনো অনুষ্ঠানে গেছেন, চারদিক থেকে সেই একই প্রশ্ন কোথাও না কোথাও একদম প্রশ্ন বানের মতো ছুটে আসে। তোমাদের খবর কি? হাসি মুখে উত্তর দিতে হয়, কিন্তু ভেতরে ভেতরটা প্রতিবারই ভেঙে যায়। পরিবার থেকে প্রশ্ন আসে, বন্ধু বান্ধবের সবার সন্তান হয়ে গেছে, তোমাদের কেন হচ্ছে না এখনো পর্যন্ত? এই কথাগুলো না কোথাও না কোথাও ভেতর থেকে ভেঙে দেয়, কাউকে বলতে পারেন না। দেখুন, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি প্রশ্ন করেন, এর সাথে জড়িয়ে রয়েছে শূন্যতা আর হতাশা। যে গ্রহটা দেয় তার নাম হচ্ছে কেতু। আর শরীরের দিক থেকেই এটাই আত্মবিশ্বাসের এনার্জিকে একদম দুর্বল করে দেয়। এবার আপনাদের বলছি, চুপচাপ একটু ভাবুন, শেষ কবে আপনি আপনার মনের এই কষ্টটা মন খুলে অন্য কাউকে বলতে পেরেছেন? চারপাশের মানুষরা জানে না আপনার লড়াইটা আসলে কতটা কঠিন। তাদের কথায় নিজেকে ছোট হিসেবে ভাববেন না। প্রতিদিন 10টা মিনিট শুধু নিজের জন্য রাখুন। দেখুন, এইগুলো আপনার মনের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এরকম অনেক ধরনের মানসিক সমস্যা তৈরি করছে। আমি বলবো, এই চাপ সহ্য না করে সমাধানের রাস্তা খুঁজুন। চলুন এবার 5 নম্বর সেই কারণটার কথা বলবো, যেটা শোনার পর প্রথমে আপনি হয়তো একটু অবাক হতে পারেন, কেউ কেউ হয়তো বিশ্বাস করতে চান না, কিন্তু এটাই সেই কারণ যেটা এতদিন ধরে সব প্রতিকার করে ফল আসছিল না। দেখুন, একটা কথা বলা হয় যে রুট ঠিক না থাকলে ফ্রুট পাওয়া যায় না। গাছের ক্ষেত্রেও যেমন সেটা উপযোগী, আপনার বা আপনাদের জীবনের ক্ষেত্রেও সেরকম। আপনার এই যে 4টে পয়েন্ট বললাম, 4টে পয়েন্টের মধ্যে কোনো একটা মিলে গেলেও প্রতিকার করার ফলেও ফল আসে না। এর কারণ শুধু আপনার সন্তান সম্পর্কিত জন্মকুণ্ডলীর মধ্যেও রয়েছে। কি? সেটাকে বলা হয় বন্ধা রাশি। যদি কোনোভাবে আপনার 5ম স্থান আপনার জন্মছকে অথবা 5ম স্থানের অধিপতি গ্রহ বন্ধা রাশির সাথে যুক্ত থাকে, বন্ধা রাশি মানে কোনটা? মেষ, মিথুন, সিংহ এবং কন্যা। এই 4টে রাশির মধ্যে কোনো একটা রাশির সাথে যদি যুক্ত থাকে, তাহলে সন্তান আসার জায়গাতে কিন্তু সমস্যা তৈরি হয়। তাই হাজার কিছু করেও কিন্তু এর উত্তর পাওয়া যায় না। আর দ্বিতীয় কারণ থাকে যেটা, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার বাস্তুর অবস্থান। তাই যদি মনে করেন আপনি খুব কনফিউজড, আপনি বুঝতে পারছেন না আপনার লাইফের সমস্যা কোথা থেকে আপনি সমাধান করবেন, তাই বলবো, ভাবনা ছেড়ে দিন। টেনশন করে কোনো রাস্তা পাওয়া যায় না। নিচের নাম্বারে ফোন করুন, ফোন করে কনসালটেশন বুক করুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনারও সন্তান ধারণ করবার অধিকার আছে। আপনিও সন্তানের বাবা বা মা হতে পারেন। আর এই 5টা পয়েন্টের মধ্যে কোনো একটার সাথে যদি মিলে যায়, কমেন্টে লিখুন কোন নম্বরটা আপনার কাছে মিলছে, আর তার সাথে লিখুন জয় শ্রী ঈশ্বরী মা। আমি নিজে আপনার জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে আপনাদের জীবনের এরকম অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং আপনাদের কোল ভরে সন্তান আসুক, আপনাদেরও মুখে হাসি ফুটে উঠুক। আর এখন কি করবেন? একদম সোজা হয়ে বসুন, বুক ভর্তি করে শ্বাস নিন, আর হাত জোর করে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, ভালো থাকবেন।